तो हाय गाइस सॉरी ये क्या है? হ্যালো হাই গাইস তো আজকে আমরা পটলের লতি তো গাইস আজকে আমাদের বাড়িতে পটলের লতি দিয়ে তরকারি হবে সেটাই আনতে যাচ্ছি জমিতে তো চলো হাম গরিবস কা জুগাড় দিখাতে हैं চলো কই গেলা সব চলো চলো দাঁড়িয়ে আছো কেন চলো চলো দেখি আজকে পটলের লতি জোগাড় করি এ বাবা রুমি তোর এখানে কি বসেছে বোন এসেছে পটলের লতি তুলতে আর বোনের মাথার উপর কি বসেছে এটা এ মা মা ছাড়াও 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 বললো কোথায় বললো যা হারিয়ে গেছে এই দেখো গাইস এগুলো সব কলায় লাগানো রয়েছে কত কলাই এখানে পুরো কলাইয়ের জমি চলো পটলের লতি কি এই ডগাগুলো কাটবো নাকি দাঁড়াও দাঁড়াও এখান থেকে তাহলে এইখান থেকে নিতে এই শক্ত তো এগুলো তো রান্না করা যাবে না পটল ধরে আছে জালি ছিল না হ্যাঁ কোথায় পটল ধরেছে দেখা যাবে এই যে জালি এই গাইস এই দেখো পটল আ গয়া দেখি এই যে ওখানে আছে চলো ওই দিক থেকে চলো ছিল না পাতা নেই না দেখতে দেখি কতগুলো তুললা তো গাইস পটলের লতি দিয়ে তরকারি বা শুক্তো করার জন্য পটলের লতির সঙ্গে সঙ্গে যে আইটেমগুলো দিতে হবে সেগুলো হলো এই কটা আইটেম পটল দেব কিছুটা আলু আর কিছুটা পেঁপে এগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছে এখানে এবার পটলের যে পাতাগুলো আর ডাঁটাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিতে হবে আর তারপর সেগুলোকে কেটে নিতে হবে তো গাইস পটলের লতিতে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে যেমন এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যেমন ভিটামিন এ সি বি1 বি2 এবং ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি এটা চুলের যত্নে ওজন নিয়ন্ত্রণ করতে হজম শক্তি বাড়াতে ত্বক সুন্দর রাখতে খুব সাহায্য করে আর এতে প্রচুর কম ক্যালোরি থাকে এতটা পরিমাণ পটলের লতি নিয়ে নেওয়া হলো আর এর সাথে পাতলা পাতলা করে কেটে নেওয়া সবজিগুলো আমরা সবসময় যে শুক্তোগুলো খাই তার মধ্যে করলা ব্যবহার করি কিন্তু আজকে যে শুক্তোটা মা বানাবে সেটার মধ্যে করলা না দিয়ে আমরা পটলের লতি ব্যবহার করব চলো শুরু করা যাক রান্নাটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে 4টে বড়ি ছেড়ে দিয়ে ভালো করে বড়িটাকে লাল লাল করে ভেজে নেবে এবার মা এ দেখো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার কিছুটা পরিমাণে জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে কাটা সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে কিছুটা হলুদ কিছুটা পরিমাণ মতো লবণ একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিট মতো 5 মিনিট ঢেকে রাখার পর এটাকে একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে পটলের লতিটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে পটলের লতিটা দিয়ে দিয়েছে এরপর এর মধ্যে বাটা মশলা দিয়ে দিতে হবে এই বাটা মশলার মধ্যে রয়েছে কিছুটা জিরে আদা সামান্য পরিমাণ সরষে দুটো শুকনো লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলোকে এবার দিয়ে দিচ্ছে এবার 3-4 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষানো কমপ্লিট এবার এর মধ্যে জল দিয়ে নিতে হবে
1 কাপ মতো জল দিয়ে নিল এখানে। এবার এটাকে 5 থেকে 7 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে। মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। খাওয়ার জন্য এটা একদম রেডি। তো চলো গরম গরম একটু ভাতের সাথে টেস্ট করে দেখা যাক কতটা সুস্বাদু হয়েছে খাবারটা। একবার দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে তরকারিটা। দুপুরের মেনুতে মাছের ঝোল, ভাত আর তার সাথে এই শুক্তোটা। হালকা তেতো শুক্তো, দারুণ লাগবে খেতে। দেখি কেমন লাগছে। দারুণ গাইস, দারুণ ফাটাফাটি হয়েছে একদম। তো গাইস আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায়। আর যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।